অসাধারণ। একটু একবারে 100 দিলাম তোমাকে আজকে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিও পিঠে বানাবো এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের, আপনাদের সবাইকে ভালো লাগবে। আর এটা আপনারা দেখলেই কিন্তু চট করে বানিয়েও ফেলতে পারবেন। আজকে বানাবো আটা ময়দা ছাড়া, একদম চালের গুঁড়ি ছাড়া কিন্তু রেসিপিটা হবে নরম তুলতুলে আর মুখে দিলে মিলিয়ে যাবে। আজকে নিয়েছি দেখুন, এখানে সাবু নিয়েছি। এই সাবুটা 1 বাটি সাবু আছে, আর মেপে কিন্তু নিতে হবে। তার জন্য একটা কাপ নিয়েছি, কাপটা মেপে আমি নিয়ে নেব। কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন 1 কাপ নিলাম। দু কাপই কিন্তু নেব। আর খুব একটা কিন্তু কাপটা ছোটও না আর খুব বড়ও না, মিডিয়াম সাইজের কাপটা নিয়েছি। এই কাপের 2 কাপ আমি নিয়ে নিলাম। আর এখানে আমি একটা জামবাটির মধ্যে উষ্ণ গরম জলও করে নিয়েছি আগে থেকে। এই জলটাও কাপ মেপে আমি নিয়ে নেব। দেখুন এখানে 2 কাপ সাবু নিয়েছি, তার জন্য আমি 1 কাপ গরম জল নিচ্ছি। এটা ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে আমি সবকিছু মাখিয়ে নিয়েছি, পুরো সাবুটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এটা প্রায় 10 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। সাবুটা তো ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে কিছু বাদাম গুঁড়ো করে নিতে হবে পুরের জন্য। তার জন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড, আর এখানে নিয়েছি চিনে বাদাম। চিনে বাদামটা বাড়িতেই আমি শুকনো কড়াই নেড়ে ভেজে নিয়েছি। আর নিয়েছি চিনি। এখানে শুধু 3টে উপকরণ আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। ঢাকা চাপাটা লাগিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে আনছি। গুঁড়ো করে নিয়ে চলে এলাম, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেলেও কিন্তু করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি নিয়েছি 10 টাকা দামের সুজি প্যাকেট। এই সুজিটা আমি দিয়ে দেবো পুরের জন্য, কিন্তু সুজিটা আমি নিয়ে নিচ্ছি। পুরো প্যাকেটটা আমি নিয়ে নিলাম। আর এরপর আমি ভালো করে নাড়িয়ে নেব সুজিটা। সুজিটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দেখুন ভেজে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে জিনিসটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে তখন। এই পিঠাটা তো কোনোদিনও খাইনি। তুমি দেখোই না আজকে কি করে আমি পিঠেটা বানাই। আর আজকে দেখো উনুনটা কিন্তু কত সুন্দর জ্বলছে, দেখো। হ্যাঁ, আজকে উনুনটাও ভালো জ্বলছে। অন্যদিন তো বন্ধুরা প্রচুর বাতাস হয়, এই জন্য। আর বাতাসের সময় উনুনটাও জ্বালাতে, আপনারা জানেন যে ফাঁকা মাঠে রান্না করি যখন প্রচুর বাতাস হয়। আর বাড়ির মধ্যে থাকলে তখন বাতাসটা একটু কম, এই জন্য। আর মাঠে ফাঁকে একেবারে বাড়ি, এই জন্য প্রচুর বাতাস। তার মধ্যে আপনাদেরকে অনেক কষ্ট করে রান্না করে দেখাই বন্ধুরা। সুজিটা আমার নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেছে, খুব একটা কিন্তু লাল করবেন না। এরপর দেখুন এই যে মিক্সিং জারে যে আমি ভালো করে পেস্ট করে নিয়ে এলাম 3 রকমের বাদাম, সেই বাদামটা আমি ঢেলে দেবো এই সুজির মধ্যে। পুরটা যা অসাধারণ লাগে খেতে, এইভাবে যদি আপনারা পুরটা রেডি করেন দারুণ লাগবে খেতে। দেখেই তো অবাক হয়ে যাচ্ছে, কি করছো তুমি? দেখোই না আজকে পুরো পিঠেটা ভিন্ন স্বাদের, আর খেয়ে পুরো সারা জীবন মনে রাখবে এই পিঠেটা। আরে জিভ দিয়ে তো জল অটোমেটিক চলে আসবে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি সুজির সঙ্গে বাদামটা মিশিয়ে নিচ্ছি। সুজির সঙ্গে বাদামটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর নিয়েছি এখানে চিনি, চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন।
দেখুন চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি 10 টাকা দামের আমুল প্যাকেট, এই দুধটাও দিয়ে দেবো, তাহলে আরও খেতে স্বাদটা বাড়িয়ে দেবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে সব কিছু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি গরুর দুধ, দুধটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা গরম জলটাও দিয়ে দিতে পারেন। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেবো। সুজি কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হতে টাইম লাগে না। আমুল দুধ দিয়েছো, তারপরে এমনি গাই দুধ দিলে, তাহলে তো খেতে তো অসাধারণ লাগবে। অসাধারণ তো পুরটাই তো মেন। পুরটা দারুণভাবে তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরকম কিন্তু আপনারা বাচ্চাদেরকেও কিন্তু করে দিতে পারেন টিফিনের সময়, ভালোই কিন্তু এটা লাগবে খেতে, পুরো চেটে ফুটে খেয়ে দেবে। দিয়ে দিচ্ছি লবণ। চেটে ফুটে মানে আর বলতে আছে, আমাকে আগে একটু বের করে দাও। আমি বের করে দেবো, সেটা তোমাকে বলতে হবে না, আমি জানি আগে থেকে বের করতে হবে। আর দেখুন এই রকম কিন্তু শুকনো শুকনো করে পুরটা রেডি করে নিতে হবে। পুরটা একেবারে আমার রেডি, আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি করে নিয়ে চলে এলাম। আর এখানে যে দেখুন এটা তৈরি করতে প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিট বাদে দেখুন সাবুটা কতটা ফুলে ফুলে উঠেছে। দেখুন এইভাবে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর নরমও কিন্তু হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে আমি চটকে নেব। দেখুন সাবুটা তো ফুলে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। আপনারা সাবুটা যেই পরিমাণে নেবেন জলটাও কিন্তু সেই পরিমাণে অবশ্যই দেবেন। যদি বড় কাপ হয় তাহলে বড় কাপের মাপে কিন্তু জলটা দেবেন। আমার মাঝারি সাইজের কাপ ছিল বলে আমি প্রায় 1 কাপ জল দিয়েছি। আর আপনাদের কাছে যদি মাঝারি সাইজের কাপ বেশি পরিমাণে সাবুটা নেন তাহলে জলটাও বেশি পরিমাণে দেবেন। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। কতটা সুন্দরভাবে মাখানো হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর একটা দেখুন চিট ভাবও চলে এসছে। এরকম পর্যন্ত মাখাতে হবে। যখন চিট ভাবটা চলে আসবে তখন আর মাখানোর দরকার নেই। দেখুন কি সুন্দর চিট ভাব চলে এসছে। এরপর আমি হাতটা ধুয়ে কি করে পুরটা এর পিঠেটার মধ্যে তৈরি করব আপনারা দেখুন। হাতটা ধুয়ে আমি চলে এসেছি। আর হাতের মধ্যে আমি লাগিয়ে নেব ঘি। ভালো করে হাতের মধ্যে ঘিটা লাগিয়ে নিলাম। এরপর এখান থেকে একটু করে তুলব। দেখুন একটা গোল করে আমি পাক দিয়ে দেব। দেখুন গোল করে পাক দিয়ে দিয়েছি, দিয়ে হাতের তালু দিয়ে আমি চেপে দেব। দেখুন এইভাবে আমি হাতের তালু দিয়ে চেপে দিলাম। এরপর এখানে যে সুজির পুরটা আমি রেডি করে এনেছিলাম, এখান থেকে একটু সুজির পুর আমি তুলে নিচ্ছি। গোল করে পাকিয়ে নিলাম, এই মাঝখানে আমি দিয়ে দিলাম। আর এই যে চারিদিকে যে মেলে গেছে এইগুলো আমি আস্তে আস্তে করে চারিদিকে আমি বন্ধ করে দেব। দেখুন মুখটা পুরো বন্ধ করে দিলাম, দিয়ে হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি আর একটু চেপে দেব। দেখুন একটা কি সুন্দর পিঠে আমার তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি করে দেখাচ্ছি। দেখুন একইভাবে হাতের তালু দিয়ে চেপে দিলাম আর পুরটা আমি নিয়ে নেব। পুরটা গোল করে পাকিয়ে নিয়েছি, মাঝখানে দিয়ে চারিদিক বন্ধ করে দেব। এইভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে গোল করে পাকিয়ে দেব। দেখুন কি সুন্দর প্রত্যেকটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর হাতের তালু দিয়ে আস্তে করে চেপে দেব। দেখুন আবারও একটা পিঠে আমার রেডি। এই কিন্তু লাস্ট, একটু বড় বড় সাইজের করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন আবারও একটু নিয়ে নিলাম। তুমি যে কি করছো আমি বুঝতেই পারছি না কোনো। তুমি যখন খাবে তখন তুমি বুঝতে পারবে, তার আগে কিছুই বুঝতে পারবে না। তুমি যে একটু পুরটা দিয়েছিলে না, আমি খেয়েছিলাম, উফ কি সুন্দর লেগেছিল জানো। তাহলে তোমার এই পিঠেটা আরো কত সুন্দর লাগবে। সেটা খেয়ে দেখতে হবে কেমন লাগে। তার অপেক্ষায় তো বসে আছি এতক্ষণ যা। দেখুন
এটাও পাকিয়ে নিলাম। এরপর হাতের তালু দিয়ে একইভাবে চেপে দেব। দেখুন আমার প্রত্যেকটা পিঠে দেখতে তো দারুণ হয়েছে, একেবারে রেডি পিঠেগুলো। এটা আমি চলে যাব উনুনটা ধরাবো, আর একটু কাজ বাকি আছে এটা স্বাদ আরও একটু বাড়িয়ে তোলার জন্য। আবার ধরালাম বন্ধুরা, নিভে গেছিল, এই জন্য উনুনটা ধরিয়ে আবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। দেখুন দুধটা ঘন করে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দেব চিনি, খুব সামান্য চিনি দেব, কারণ গরুর দুধ এমনিতেই মিষ্টি হয়। এই জন্য আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন চিনিটা যদি না দেন, কারণ পুরের মধ্যে তো চিনি দিয়েছি। তবুও অল্প 2 চামচ, এরকম একটা ছোট চামচের আমি 2 চামচ চিনি দিলাম। আর একটু অল্প লবণও দিয়ে দেব, কারণ একটু মিষ্টির মধ্যে লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ফুটে উঠেছে। এই সময় এই যে পিঠেগুলো তৈরি করে রাখলাম, একে একে দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে দেব। পিঠেগুলো একেবারে রেডি, আমি নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। করে নিয়ে চলে এলাম, কেটে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর আর কত নরম তুলতুলে হয়েছে। দেখুন দারুণ হয়েছে। এই যে দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আর পুরে কিন্তু একেবারে ঠাসা। দেখুন কি সুন্দর, দেখুন কি দারুণ হয়েছে। আসো তাড়াতাড়ি, আবার সব রেডি হয়ে গেছে একেবারে। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছি, তো যাচ্ছি তাহলে। দেখুন বন্ধুরা, একটু ভালো খাবার তৈরি করতে হলে তো একটু অপেক্ষা করতেই হবে, তাই তো অপেক্ষা করে আছো। দেখো খেয়ে তোমার কতটা সুন্দর লাগবে, চলে আসো ঝটপট করে। দেখুন অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এসছে, আগে দিতেই হবে কিন্তু। দাও দাও, তোর সামলাচ্ছে না যে আর। দেখোই না খেয়ে, আজকে পুরো চমকে যাবে। দাঁড়াও চামচটা না, আগে একটু দেখি কতক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছি। খুব নরম এবং তুলতুলে হয়েছে। একদম অসাধারণ। একটু একবারে 100-100 দিলাম তোমাকে আজকে। আজকে আমি 100-100 পেয়ে গেলাম কিন্তু। দেখুন বন্ধু, অসাধারণ একবারে। নাও আরেকটু নাও। আর দুধটা এতটা ঘন হয়, খেতে গরু দুধ তো এমনিতেই ভালো লাগে, আর এমনি পিঠেটাও অসাধারণ নরম তুলতুলে হয়েছে। এই জন্য একেবারে দাদা ভাই তো খুশি, আজ প্রাণ জুড়িয়ে গেল একবারে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই একেবারে খুশি হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। টাটা।